তুলতে আসলাম মেটে আলু তুলে নেব। আজকে রুই মাছের মাথা দিয়ে মেটে আলু রান্না করব। তা দেখুন আলু তুলে নিচ্ছি। খোসাইয়ে আলুটা অনেক মাটির ভিতরে যায়, তো এটার নাম মেটে আলু। অনেক রকমের আলু আছে, মেটে আলু, গোল আলু, মিষ্টি আলু, অনেক শাক আলু, অনেক রকমের এই আলু। তো এটাকে আমরা মেটে আলু বলি। আপনারা কি বলেন জানি না, কমেন্ট করে জানাবেন। আমি মাটি অনেকটাই খুঁড়ে খুঁড়ে নিলাম। পুরো আলুটা তুলব না, এক সাইড দিয়ে কেটে এক তুলে নেব। তাহলে বন্ধুরা মেটে আলু নিয়ে যাচ্ছি ঘরে। এই যে দেখুন মেটে আলু নিয়ে ঘরে যাই, কেটে কুটে রান্না করি। দেখুন আলুটাকে আমি চামচি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে চোকাটা ছাড়িয়ে নেব। যে সুন্দর করে চোকাটা তুলে নেব, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন চামচি দিয়ে কোরান দিলে চোকাটা উঠে যায় ভালোভাবে। এরকম ছাড়িয়ে নিলে মাটিটাও থাকবে না। পরিষ্কার করে এইভাবে চোকাটা ফেলে ভালো করে ধুয়ে নেব। আমি আলুটা ছাড়িয়ে নিলাম সুন্দর করে, এবারে কেটে নেব। তাহলে বন্ধুরা মেটে আলু এবার আমি কেটে নেব পিস পিস করে। তো দেখুন কিভাবে কাটি। আলুটার পিসটা একটু বড় রাখতে হবে, একদম ছোট রাখলে হবে না। আর এই যে মাঝখানে মাঝখানে কালো কালো রয়ে গেছে যেগুলো, এগুলো আমি ফেলে দেব কুড়িয়ে কুড়িয়ে একদম, নাহলে এতে আবার গাল চুলকেবে, গাল ধরবে কচুর মতন এগুলো। তো আলু তো অনেক রকমের আছে, মেটে আলু, শাক আলু, এটাকে আমরা মেটে আলু বলি। আপনারা কি বলেন জানি না। গোল আলু, লাল আলু, অনেক রকমের আলু, 3-4 রকমের আলু। তো আলুটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। একদমও বড় করব না আর একদমও ছোট করব না। এই যে এরকম একদম পিস পিস করে কেটে নেব সব আলুগুলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাধনা রান্নাঘর। তো সাধনা রান্নাঘরের থেকে আজকে মেটে আলুর তরকারি করব। তো মেটে আলুর তরকারি, যে মেটে আলুটা আমি কেটে নিলাম, আমার এতটা আলু হয়েছে। আর এই যে আমি রুই মাছ নিয়ে নিলাম, তো রুই মাছের মাথা দিয়ে আমি মেটে আলু দিয়ে রান্না করব। তো চলুন রান্না করি। তো আমি জল বসাই দিয়েছি, জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। উষ্ণ জলের ভিতরে দিয়ে আমি একটু জ্বালিয়ে সেদ্ধ করে নেব। আলুটাকে ধুয়ে নেব আর কি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে। বন্ধুরা আমার সেদ্ধ ধোয়া প্রায় হয়ে গেছে। এই গরম জল দিয়ে একটুখানি ধুয়ে নেব, তাইলে ভালো হবে, গলে যাবে না। এই যে একটা লোত আকারে থাকে, এই লাল লাল, এই লালটাও বেরিয়ে যাবে। তার জন্য আমি উষ্ণ গরম জলে ধুয়ে নিলাম। এবারে আমি আস্তে আস্তে করে তুলে নেব। তাইলে আমি আলুটা নামিয়ে নিলাম। এখন দেব আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আদা ভেজে নেব। হালকা একটু তেল দিয়ে ভেজে নিলাম। এবারে দুটো জিরে দিয়ে দেবো, জিরেটাও ভেজে নেব এর সাথে সাথে করে। পাঁচমিশালি মশলা ভাজা তুলে নিলাম, কড়াইতে তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, মাছটাকে ভেজে নেব। মশলা, ভাজা মশলাটা বেটে নেব শিলে, সুন্দর করে মশলা বাটবো। এর ভিতরে আর একটু তেল দেব। মাছ ভেজে নিছি, দুটো গোটা জিরে দেব। জিরে গরম হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা ঢেলে দেবো। ছেড়ে দেবো। তো এটা আমি বেশি ভাজবো না। এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন, নেড়ে ছেড়ে দেবো।
পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার। প্রায় টকর বকর করে উঠছে, একটু নেড়ে ছেড়ে দেই। তাইলে দেখি কি হয়েছে। তো দেখুন আলুটা খুব সুন্দর মোমের মতন গলে গেছে, হেবি সুন্দর গলে গেছে আলু। এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে দিলাম এর ভিতরে। এখন আমার মেটে আলুর তরকারিটা কিন্তু হয়ে আসছে প্রায়। বেশি একটা ঝোল টানাইলে আবার ওই আলুটা অনেকটা জল টেনে যাবে, তাই একটু ঝোল ঝোলেই রাখবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবার আমি নামিয়ে নেব। যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকুন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো নামিয়ে নেব, নিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, আসি।